نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান সবুজ শ্যামল এই তো তোমার সৃষ্টি সোনার ফসল ফলাও দিয়ে বৃষ্টি কি অপরূপ বিশ্বটাকে গড়লে তুমি মহান এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন নিখিল জগৎ
জিকির করে তোমার নামে রাত্রি দিন। তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার নামে মরতে হয় সিন্ধু, তোমার জন্যে দু চোখে অশ্রু বিন্দু। ফুল পাখিরা তোমার নামে মধুর সুরে গাই যে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। আধার কেটে সূর্য ওঠে তোমার হুকুমে নিয়মিত। ধনুক বেশে রংধনুটা সাত রঙে মন করে অভিভূত। আধার কেটে সূর্য ওঠে তোমার হুকুমে নিয়মিত। ধনুক বেশে রংধনুটা সাত রঙে মন করে অভিভূত। তোমার জন্যে বাতাসের গতি হারায়, তোমায় পেতে নদী সাগরে মিলায়। চাঁদ তারারা পাগল পারা, পাগল পারা সারা জাহান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আজকের এই ইয়াউমুল জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্ববরণ্য সমর বিশারদ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে তেলাওয়াতকৃত আয়াতের আমরা পিরাই যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলি, ইমাম সাহেব এবং মুসল্লি সবাই এই দোয়াটা অধিকাংশই আমরা পাঠ করি। কিন্তু এই দোয়ার ভিতরে আমরা কি বলি আর কি চাই, আর আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন, এই বিষয়টা আজকে আমাদের ক্লিয়ার হওয়ার দরকার। কারণ আমরা নিজেরা নিজেদের জন্য কি চাই এটাও বুঝি না, আর যার কাছে চাই তাকেও হয়তো আমরা সেটা বোঝাতে পারি না। সেই জন্য আমাদের জীবনের কোনো সফলতা নাই। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সন্তান কথা শোনে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এই জগৎটাকে, এই পৃথিবীটাকে সুন্দর সুভলা সৌন্দর্য দিয়ে মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা কেমনে চলবে, এই পৃথিবীর মানুষের সফলতা কোথায়, ব্যর্থতা কোথায়, পৃথিবীর মানুষের কল্যাণ কোথায়, তিনিই বলতে পারবেন, যিনি এই পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন।
এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আমরা যখন নতুন যারা মোবাইল দোকান থেকে কিনে নিয়ে আসেন, এই মোবাইলের সাথে দেখবেন যে একটা ম্যানুয়াল, একটা বুক, একটা গাইডলাইন, একটা বই দেওয়া হয়। এই বই কি আপনারা দেখেছেন? মোবাইল যখন আমরা কিনে নিয়ে আসি, এই কেনার সাথে দেখবেন একটা ছোট্ট বই আছে না নাই বলুন তো? আছে। এই বইটা কেন দিয়েছেন? এই বইটা এই জন্যই দিয়েছেন যে আপনি আপনার টাকা দিয়ে মোবাইলটা কিনতে পারেন, কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনতে পারেন, কিন্তু মোবাইলটা আপনি আপনার ইচ্ছা মতো মোবাইলটা চালাতে পারবেন না। এই মোবাইলটা কিভাবে চালাতে হবে, ওই একটি বইয়ের ভিতরে যিনি মোবাইলটা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, এই ফর্মুলাটা ওই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এখন আপনি চিন্তা করলেন, মোবাইল তো কিনেছে আমার টাকা দিয়ে, আমি যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি সেইভাবে মোবাইল চালাবো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মোবাইলটা কি ভালোভাবে চলতে পারে কি? মোবাইল চলতে পারে না। কেন? বিজ্ঞানী যেইভাবে চালাতে বলেছেন সেইভাবেই যদি আপনি মোবাইলটা চালান, তাহলে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে মোবাইলটা চলবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে, সৃষ্টি জগৎ আছে, এই সকল সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে বলুন তো? তো সে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগৎ কিভাবে চালালে সুন্দরভাবে চলবে, এই সৃষ্টি জগতের মানুষদেরকে কিভাবে চললে এই সৃষ্টি জগতের মানুষগুলো কিভাবে ভালোভাবে চলবে, সেটার জন্য তিনি গাইডলাইন হিসাবে কোরআনে কারীম দিয়েছেন কি দেয় নাই? তাহলে ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনে কারীমের পাতায় পাতায় দেওয়া আছে আপনি আপনার ব্যক্তি জীবন কিভাবে কাটাবেন, আপনি আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, আপনি আপনার পরিবার জীবনটাকে কিভাবে কাটাবেন, আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ হিসাবে তৈরি করবেন, আপনি আপনার পরিবারের ভিতরে কিভাবে সুখী সমৃদ্ধি গঠন করবেন, আপনি আপনার রাজনৈতিক জীবনটা কিভাবে সুন্দর গঠন করবেন, আপনি আপনার অর্থনৈতিক জীবনটা আপনি কিভাবে আয় ইনকাম করবেন, সকল নীতিমালাগুলো কোরআনে কারীমের ভিতরে আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, মানুষ সৃষ্টি করলেন আল্লাহ, আর এই মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে কোরআনে কারীম দিল। সেই কোরআনে কারীমের গাইডটাকে আমরা ফলো না করে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। কি বলেন, ঠিক নয় কি? মানুষের তৈরি করা গাইডলাইন দিয়েই জীবন পরিচালনা করার কারণেই আজকে আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সমাজ জীবনে শান্তি নাই, রাজনৈতিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, অর্থনীতিতে শান্তি নাই, প্রত্যেকটা স্থান অশান্তি আছে না নাই? কি বলেন, আছে না নাই? তা আমরা পৃথিবীতে কি অশান্তির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন নাকি? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে শান্ত, শিষ্ট, সুন্দর, শৃঙ্খলা বজায় রাখার জন্যই আল্লাহ তাআলা কিন্তু এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এবং এই পৃথিবীতে কিভাবে শান্তি, শৃঙ্খলা, এর ভারসাম্যটা বজায় রাখবে, সেটার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, এই প্রেক্ষাপটটা একটু জানতে হবে। যেই জামানায় নারীর কোনো অধিকার ছিল না, পুরুষের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো মূল্যবোধ ছিল না, মানুষের নৈতিক চরিত্র ভালো ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই জীবন্ত কবর দেওয়া হতো এবং নিজেদেরকে বোঝা বহন মনে করা হতো। এই জন্য তারা নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। এই সকল মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, নারীর অধিকার ফিরে দেওয়ার জন্য, পুরুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23টি বছর তার উপরে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনে কারীমটাকে কিভাবে নাযিল করলেন এটা আমাদেরকে জানতে হবে। কোরআনে কারীমকে বলা হয়েছে
দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কোরআন কারীম আপনার ব্যক্তি জীবনে যা দরকার এর সমাধানের জন্য কোরআন দিয়েছেন। আপনার পারিবারিক জীবনে কোন সমস্যা, এটার সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে নীতিমালা দিয়েছেন। আপনার রাজনৈতিক জীবনের সমস্যা, এই সমাধানের দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আপনার অর্থনীতিতে সমস্যা, এর সমাধান করার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম নাজিল করেছেন। কোরআনটা কিভাবে নাজিল হয়েছে আর কিভাবে সমাধান হয়েছে ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে নবী এবং রাসূল পাঠিয়েছি এবং তারা মানুষদেরকে আন ইয়াবুদুল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করেছে, আল্লাহর ইবাদত করার জন্য তাগিদ দিয়েছেন, এবং ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করার জন্য বলা হয়েছে। দুইটা মিশন নিয়ে, ভীষণ নিয়ে পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা মোট কিতাব নাজিল করেছিলেন 104টি। কয়খানা বলুন তো? 104টি কিতাব। 104টা এর ভিতরে 103টা কিতাব কিভাবে নাজিল হয়েছে এটা আপনাদেরকে জানতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 103টা কিতাব সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 104টার ভিতরে 100টা হচ্ছে সহিফা নাজিল করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 10টা সহিফা দিয়েছেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 50টা সহিফা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে বলেছেন, কেউ বলছেন 10টা, কেউ বলছেন 30টা সহিফা দেওয়া হয়েছে। এই যে সহিফাগুলো 100টা যে সহিফা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সকল সহিফাগুলো একবারেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে দেওয়া হয়েছে 10টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবারে দিয়ে দেওয়া হয়েছে যে এই না হচ্ছে সহিফা, এইগুলো দিয়ে মানুষদেরকে আপনি আল্লাহর দিকে আহ্বান করবেন। 100টা সহিফা এইভাবে নাজিল হয়েছে। পরবর্তীতে যে 4টা কিতাব কিভাবে নাজিল হলো, তাওরাত কিতাব যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তুর পর্বতে ডাকলেন এবং বললেন, এই না হচ্ছে তাওরাত কিতাব, এটা দিয়ে তুমি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে। এরপরে যখন ইনজিল কিতাব নাজিল হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এই না হচ্ছে ইনজিল কিতাব, এটা নিয়ে মানুষদেরকে আপনি আল্লাহর দিকে আহ্বান করবেন। এরপরে জাবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন, তখন বললেন যে এই না হচ্ছে জাবুর কিতাব, এটা আপনাকে দেয়া হলো, এটা দিয়ে আপনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন। তাহলে 103টা কিতাব জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসে ডাইরেক্ট নবীদেরকে হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনে কারীম এইভাবে নবীর হাতে তুলে দেওয়া হয় না যে হে নবী, আপনার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই নেন কিতাব, আর এটা দিয়ে আপনি মানুষদেরকে আহ্বান করেন। এইভাবে কিন্তু কোরআনে কারীম নাজিল হয় না। কিভাবে নাজিল হয়েছে? কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সূরা কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত, সূরা এগুলো নাজিল করেছেন। প্রত্যেকটা পরিপ্রেক্ষিতে যখন যে সমস্যাটা হয়েছে, তখন সেই সমস্যা সমাধান করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল করে দিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন। কেমনে? সুদ এটা হালাল না হারাম বলুন তো? হারাম। এই সুদ আল্লাহ তাআলা কিন্তু একবারে হারাম করে নাই, একবারে হারাম করে নাই। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা দিয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেল যে আজকের পর থেকে সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তারপরে মদ, এই মদ কিন্তু আল্লাহ তাআলা একবারে হারাম করে নাই। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে মদের ভিতরে কিছু পরিমাণ উপকার আছে। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে মদের ভিতরে কিছু পরিমাণ উপকার আছে। কিন্তু যখন সাহাবায়ে কিরামগণ মদ খায়, মদ খেয়ে মাঝে মধ্যে মাতলামো শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে তোমরা কোনোভাবে
মদ পান করে অপবিত্র অবস্থায় লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছেও আসবে না, আয়াত নাজিল হয়ে গেল। এরপরে কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরামগণ মদ পান করে, এরপরে হচ্ছে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে উল্টা পাল্টা তেলাওয়াত করে মদ পান করার কারণে। এইভাবে কয়েকবার ছাড় দেওয়ার পরে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা মদ যে নিষিদ্ধ, মদ যে হারাম, মদ যে শয়তানের কাজ, এই চূড়ান্তভাবে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের জন্য আজকের পর থেকে মদ, জুয়া, প্রতিমা, লটারি সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হলো, আর এটা হচ্ছে শয়তানের কাজ। এখান থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তোমাদেরকে যিনি সফল কাম মুমিন বানিয়ে দেবেন তিনি কে বলুন তো? তাহলে চূড়ান্তভাবে দেখেন মদের আয়াত 4টি আয়াত নাজিল হয়েছে, তাহলে একবারে কিন্তু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই। তাহলে যখন যেই সমস্যাটা হয়েছে তখন সেই সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিয়েছেন, মক্কাতে দাওয়াত দেওয়ার ফলে তিনি নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হতে হয়েছেন। যখন সাহাবায়ে কিরামগণের সংখ্যা বাড়তেই থাকে তখন সাহাবায়ে কিরামদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলাও আস্তে আস্তে বাড়তে থাকে। ইমানদারদের সংখ্যাও বৃদ্ধি পায়, আবার জুলুম নির্যাতনের প্রতিষ্ঠিতাও আরো বেশি বৃদ্ধি পায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনার জন্য উপযোগী বসবাসের জন্য এই মক্কা আন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াত দিয়েছেন, সেখানে তিনি বেড়ে উঠেছেন, সেখানে তিনি গড়ে উঠেছেন, তিনি সেখানে যৌবন কাটিয়েছেন, সেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেখানে তিনি 53টি বছর জীবন কাল কাটিয়েছেন। এরপর আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল হলো, হে নবী, আপনাকে এখানে থাকার দরকার, আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। তাহলে দেখেন প্রত্যেকটা এইভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। কারণ হচ্ছে কোরআনে কারীম দা কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনকে পরিচালনা করার জন্য, যেখানে যে সমস্যা, সকল সমস্যা সমাধান করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি যে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা বলুন তো? সূরাতুল বাকারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। মাদানী জীবন বলতে মদিনার জীবন। মক্কাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, মদিনাতেও কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। তার ভিতরে মক্কাতে নাজিল হয়েছে 86টি, আর মদিনায় নাজিল হয়েছে 28টি। হিজরতের আগে যেই সকল আয়াত সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যেই সকল সূরা বা আয়াত নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাতুল বাকারাটি নাজিল হয়েছে। কোরআনে কারীমের সর্ববৃহত্তম সূরা এই সূরা আল বাকারা। বাকারা এর আবিধানিক অর্থ হচ্ছে গাভী। বাকারা এর আবিধানিক অর্থ কি বলুন তো? গাভী। এই সূরাতুল বাকারার এর নামকরণ কেন গাভী করা হলো? গরু মার্কা সূরা কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা একজন ব্যক্তির হত্যাকে কেন্দ্র করে, একজন ব্যক্তির হত্যাকারীকে বের করবার জন্য যেই গাভী জবাহ করতে বলা হয়েছিল, সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা আছে সেখানে একটা ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার নামকরণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো তথ্য দিয়েছেন। তার ভিতরে সূরাতুল বাকারার প্রথম থেকে 5-6টি আয়াত পর্যন্ত মুমিন কারা, মুমিনদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপরে 7-8 নম্বর আয়াত থেকে 17-18 পর্যন্ত আয়াতে কারিমা পর্যন্ত মুনাফিক কারা, এই মুনাফিকদের বৈশিষ্ট্যটা কিছুটা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এই পৃথিবীতে মানব জাতিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে,
এই তথ্যমালা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। তাম পৃথিবীর মানুষদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেমনটা আচরণ করেছেন এই তথ্যগুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ভূখণ্ডে যে মসজিদ অবতীর্ণ, প্রথম মুসলমানদের কিবলা ছিল কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস। তারপরে দ্বিতীয় কাবা শরীফ আমাদের এখন কিবলা। এই কাবাটা কিভাবে পরিবর্তন হলো, কেন পরিবর্তন হলো, কিসের মাধ্যমে পরিবর্তন হলো, কে পরিবর্তন করলো, এই তথ্যগুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। এইভাবে অসংখ্য ঘটনা বলে দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো তার ভিতরে আমি আপনাদের সামনে 201 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বলুন তো? 201 নম্বর আয়াত। যেই দোয়াটা আমরা অধিকাংশ সবাই নামাজের শুরুতে বা নামাজের শেষে বা হাত তুলে যখনই আমরা আল্লাহ তাআলার কাছে চাই বা মুনাজাত করি, তখন কিন্তু আমরা এই দোয়াটা পাঠ করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা, যে হে মানুষেরা তোমরা শুনে রাখো, কিছু মানুষের মধ্য থেকে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করুন, অফিল আখিরাতে হাসানা, এবং পরকাল জগতের হাসানা দান করুন, এবং অকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাই আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাত কি, এগুলো কি বলতে পারবেন? কেউ আছেন যে দুনিয়ার হাসানা? আমরা তো দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাসানা দান করুন, আবার পরকাল জগতের হাসানা দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা এই দোয়া করি কি করি না বলুন তো? আমরা কিন্তু সবাই দোয়া করি, কিন্তু দোয়ার ভিতরে আমরা কি চাই, কি বলি, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে আমাদেরকে জানার দরকার আছে না নাই? দুনিয়ার হাসানা কি এবং পরকাল জগতের হাসানা না কি, এবং আমরা সেই দুনিয়ার হাসানা পেয়েছি কি পাই নাই, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে দিয়েছেন অফিল আখিরাতে হাসানা এবং ফিদ দুনিয়া হাসানা। ফিদ দুনিয়া হাসানা অর্থাৎ দুনিয়ার হাসানা হচ্ছে 10টা। কয়টা বলুন তো? দুনিয়ার হাসানা হচ্ছে 10টা। এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা দুনিয়ার হাসানা চাই। এখন আমরা সেই দুনিয়ার হাসানাগুলো পেয়েছি কি পাই নাই, এগুলো আমাদেরকে জানতে হবে। এবার আসেন, 1 নম্বর হচ্ছে দুনিয়ার হাসানা হচ্ছে যারা কোরআন পেয়েছে। যারা কি পেয়েছে বলুন তো? যারা দুনিয়াতে কোরআন পেয়েছে তারা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা পেয়েছে। এখন আমি আপনারা কোরআনের সাথে আমাদের কতটুকু সম্পর্ক, এটা আমাদের বিবেকটাকে প্রশ্ন করতে হবে। কোরআন কারীমের সন্তান পিতামাতার কাছে দাবি আছে না নাই বলুন তো? স্বামী স্ত্রীর কাছে দাবি আছে, স্ত্রী স্বামীর কাছে দাবি আছে, পুরুষ নারীর কাছে দাবি আছে, নারী পুরুষের কাছে দাবি আছে, নেতা কর্মীদের কাছে দাবি আছে, কর্মীদের নেতার কাছেও দাবি আছে না নাই? তাহলে দুনিয়ার দেখেন প্রত্যেকটা সেক্টরে পজিটিভ এবং নেগেটিভ, এটা প্রত্যেকটার দাবি আছে। ঠিক তেমনি কোরআন কারীমেরও দাবি আমাদের কাছে আছে না নাই? এখন কোরআন কারীমের দাবিগুলো কি? কোরআন কারীমের প্রধানত দাবি হচ্ছে 4টা। কয়টা দাবি? কোরআন কারীমের দাবি হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে কোরআন কারীম আপনাকে পড়তে হবে। কোরআন কারীম কি করতে হবে? অনেক লং টাইম আলোচনা, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, শেষ হবে না। এক কথায় শোনেন, কোরআন কারীমের প্রধানত দাবি হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে কোরআন কারীম আপনাকে পড়তে হবে। আমরা তো অসংখ্য মানুষেরা এখানে বসে আছি, যদি হাত তুলতে বলি যে যারা কোরআন কারীম পড়তে পারেন না, এর ভিতরে 90% মানুষের হাত উঠবে কি উঠবে না? উঠবে। কেন? আমরা তো মুসলমান। আল্লাহ তাআলা মেসেজ করে কোরআন কারীমকে পাঠিয়েছেন। প্রেমিকার SMS দেখলাম, দুনিয়ার থানায় থেকে একটা SMS আসলে, চিঠি আসলে, সেটা পড়ে আমরা দেখি, কিন্তু মহাগ্রন্থ কোরআন কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআন কারীমটাকে আজকে আমরা পড়তে পারলাম না। কোরআন কারীমের 1 নম্বর দাবি হচ্ছে কোরআন কারীমকে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন কারীম শুধু পড়লে হবে না, কোরআন কারীমটাকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন কারীমটাকে নাজিল করেছেন আল্লাহ তাআলা আরবি ভাষায়। সেই কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, কি তথ্য দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, কি বক্তব্য দিয়েছেন, এটা জানার দরকার আছে না নাই?
তাহলে এটা কোরআন কারীমের দাবি। 2 নাম্বার, আপনি শুধু কোরআন পড়বেন তাই নয়, কোরআন কারীম আপনাকে বুঝতে হবে। শুধু বুঝলে হবে না, কোরআন কারীমের 3 নাম্বার দাবি হচ্ছে যে কোরআন কারীম দিয়ে আপনাকে আমল করতে হবে। আমরা যে নামাজ দায় করি, কোথায় থেকে তেলাওয়াত করি বলুন তো? কোরআন কারীম থেকে তেলাওয়াত করি। কোরআন দিয়ে আপনি নামাজ দায় করবেন, কোরআন দিয়ে আপনি যাকাত দেবেন, কোরআন দিয়ে আপনি হজ করবেন, কোরআন দিয়ে আপনি অর্থনীতি চালাবেন, কোরআন দিয়ে আপনি বিচার বিভাগ চালাবেন, কোরআন দিয়ে আপনি রাজনীতিও করতে হবে, কোরআন দিয়ে আপনাকে আমল করতে হবে। কোরআনের দাবি এটাই। 4 নাম্বার, শুধু কোরআন কারীম নিজে মানলে হবে না, সেই কোরআন কারীমটাকে বাস্তবায়ন করার জন্য নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার সমাজটাকেও বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য কোরআন কারীমের 4 নাম্বার দাবি হচ্ছে নিজেও জাহান্নাম থেকে বাঁচা এবং পরিবার সমাজ রাষ্ট্রকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে কোরআন কারীমের আইনটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কোরআন কারীমটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন কারীমের আইনটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে কোরআন কারীমের প্রধানত দাবি। তাহলে কোরআন কারীমের প্রধানত দাবি কয়টা বললাম? 4টা। 1 নম্বর হচ্ছে কোরআন কারীম পড়তে হবে, 2 নম্বর কোরআন কারীম বুঝতে হবে, 3 নম্বর কোরআন দিয়ে আমল করতে হবে, 4 নম্বর কোরআন কারীমের আইন বাস্তবায়ন করার জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলে যারা কোরআন কারীম পেয়েছে তারা হচ্ছে দুনিয়ার হাসানা পেয়েছে। এবার আমি আপনার বিবেকটাকে প্রশ্ন করে দেখেন যে আসলে কি আমরা কোরআন কারীমের দাবি পূরণ করতে পেরেছি কিনা। যদি দাবি পূরণ করতে না পারি তাহলে দুনিয়ার হাসানা আমরা এখনো পাই নাই। যারা এই দাবিগুলো পূরণ করতে পেরেছেন তারাই হচ্ছে দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দান করুন। তারা কোরআন কারীমের দাবি পূরণ করতে পেরেছে, তারাই দুনিয়ার হাসানা পেয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা হেদায়েত পেয়েছে। দুনিয়ার হাসানা হচ্ছে যারা হেদায়েত পেয়েছে। আপনি হেদায়েতের উপরে টিকে আছেন কিনা, আপনি কতটুকু ইসলাম মানেন, কতটুকু আপনার জীবনটাকে ইসলাম অনুপাতে চালান, আপনার বিবেকটাকে প্রশ্ন করলে আপনি বুঝতে পারেন যে আমি হেদায়েতের পথে আছি কি নাই। যদি হেদায়েতের পথে থাকি তাহলে বুঝবেন যে আপনি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা পেয়েছেন। 3 নম্বর হচ্ছে সুস্থ থাকা। সুস্থ থাকা এটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। কারণ এই দুনিয়াতে সবচাইতে মূল্যবান যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সুস্থতা। যে ব্যক্তি অসুস্থ সেই জানে যে সুস্থতার নিয়ামত কতটা বড়। আপনি যদি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ, আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। যদি অসুস্থ থাকেন তাহলে বুঝবেন যে আপনি দুনিয়ার হাসানা থেকে বঞ্চিত। 4 নম্বর হচ্ছে উত্তম রিজিক। ফিদ দুনিয়া হাসানা, এটা হচ্ছে দুনিয়ার হাসানা, উত্তম রিজিক, হারাম রিজিক না। কেউ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, জুলুমের টাকা দিয়ে, জালেমের টাকা দিয়ে ঘর বাড়ি তৈরি করে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের উপর জুলুম আর অত্যাচার চালায়, জালেমদের কাছ থেকে টাকা নেয়, জুলুম করে টাকা নেয়। এগুলো হচ্ছে উত্তম রিজিক না। আপনি যেটা নিজের হাতের কামাই করে, পরিশ্রম করে যেই টাকাটা উপার্জন করেন হালাল পন্থায়, সেটাই হচ্ছে উত্তম রিজিক। এই উত্তম রিজিক যদি আপনি পেয়ে থাকেন তাহলে ফিদ দুনিয়া হাসানা। 5 নম্বর হচ্ছে উত্তম পরিবার। উত্তম পরিবার, উত্তম পরিবার যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। উত্তম পরিবার কোনটা? যেই পরিবারের ভিতরে স্বামী এবং স্ত্রীর সাপ আর বেদের সম্পর্ক, ওটা কি উত্তম পরিবার হতে পারে কি? উত্তম পরিবার হচ্ছে কেমনটা হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমার পরিবারে তেমন ফার্নিচার ছিল না, আমার ঘরের ভিতরে তেমন পোশাক পরিচ্ছদ ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার ঘরটা পরিপূর্ণ ছিল। কিভাবে পরিপূর্ণ ছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলছেন স্বামী এবং স্ত্রীর ভিতরে উত্তম পরিবার কিভাবে গঠন করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা বলছেন আমি এবং নবীজি একই প্লেটে খাবার খাইতাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই গিলাসে সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পান করছেন। হযরত আয়েশা সিদ্দিকা গিলাসের যেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, ওই একই স্থানে ঠোঁট লাগিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন। হযরত আয়েশা সিদ্দিকা আরো বলছেন যে আমি
গোস্তের হাড্ডি চিবিয়ে চিবিয়ে শেষ পর্যন্ত আর খাইতে পারে নাই, ওইটা রেখে দিয়েছি গোস্তের টুকরাটা, ওই গোস্তের টুকরাটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবিয়ে খেয়েছেন। আবার একই প্লেটে খেয়েছেন, একই গ্লাসে খেয়েছেন, একই বালিশে ঘুমিয়েছেন। আমাদের প্লেট আলাদা, আমাদের গিলাস আলাদা, আমাদের বালিশ আলাদা, এগুলো আছে না নাই? এই জন্য আমাদের পরিবারের ভিতরে শান্তি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমাদের শিক্ষা নিতে হবে যে সুন্দর যদি পরিবার গঠন করতে চান, যদি সুন্দর পরিবার যদি আপনি গঠন করতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তাহলে উত্তম পরিবার যদি আপনি পেয়ে থাকেন, তাহলে এটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। 6 নম্বর হচ্ছে ইবাদতের তৌফিক পাওয়া। আপনি আল্লাহ তাআলার ইবাদত কতটুকু করছেন আর শয়তানে কতটুকু করছেন, যদি পূর্ণাঙ্গ ভাবে যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর যদি শুধুমাত্র এই শুক্রবার দিন নামাজ আদায় করতে আসেন আর অন্য আসরে, মাগরিবে, এশায়, ফজরে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না, তাহলে বুঝবেন যে আপনি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা আপনি পান নাই। 7 নম্বর হচ্ছে সত্যের উপরে টিকে থাকা। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের উপরে একনিষ্ঠভাবে যারা প্রতিষ্ঠিত থেকেছে, তারা হচ্ছে দুনিয়ার হাসানা পেয়েছে। 8 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা। মানব জীবন পরিচালনা করার জন্য যতটুকু জ্ঞান অর্জন দরকার ইসলামিক, সেই জ্ঞান অর্জন করা, যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা পেয়েছেন। 9 নম্বর হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধ থাকা, মুসলমানরা ভিন্ন হবে নাকি ঐক্যবদ্ধ থাকবে বলুন তো? কিন্তু আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানরা ঐক্যবদ্ধ নাকি ভিন্ন ভিন্ন আছে? এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন থাকার কারণেই জালেম, স্বৈরাচার, জুলুমবাজরাই এটাই সুযোগ পায় যে মুসলমানদের ভিতরে যত ভেদাভেদ তৈরি করে দেওয়া যায়, ততই মুসলমানদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখা সম্ভব। যদি আপনি ফিদ দুনিয়া হাসানা পেতে চান, ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে। যদি কেউ কটূক্তি করে, সে আইনটাকে অমান্য করে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, সে যেই হোক না কেন। তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের ব্যাপারে। কিন্তু আমরা কেউ ইসলামটাকে অর্ধেক মানি, কেউ পূর্ণাঙ্গ ভাবে মানে। যারা ইসলামটাকে অর্ধেক মানে, তারা কখনোই ইমানদার হতে পারে না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, যারা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ যারা মানবে না, তারা ইমানদার হতে পারে না। কিন্তু আমরা অধিকাংশ এখানে মানুষ বসে আছি, ইসলাম মসজিদে মানে, ইসলাম আমরা জাকাতে মানে, ইসলাম আমরা অর্থনীতি, ইসলাম আমরা হজে মানে, ইসলাম আমরা দান সদকাতে মানে, ইসলাম আমরা বিবাহ শাদীতে মানে, কিন্তু ইসলাম আমরা অর্থনীতিতে মানি না, ইসলাম আমরা শিক্ষানীতিতে মানি না, ইসলাম আমরা ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় মানে না। আছে না নাই? তাহলে ইসলাম আপনি শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় মানবেন আর কোর্ট কাছারি আদালতে ওগুলো ব্রিটিশের আইন দিয়ে চলবে, এটা হতে পারে না। যারা এমনটা করবে, আল্লাহ বলছে ওরা হচ্ছে ইমানদার নয়। 10 নম্বর হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করা। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকটা নবী এবং রাসূলদের জীবনী পড়বেন, তাদের মূল ভীষণ এবং মিশন ছিল জমিন যার, এই জমিনে হুকুমত চলবে কার? কিন্তু আমাদের গোটা পৃথিবীতে কোরআনে কারীম ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালানো হয় কি? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলছে। তাহলে এটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা না। ফিদ দুনিয়া যদি হাসানা পেতে চান, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কাজ করতে হবে, তাহলে ফিদ দুনিয়া হাসানা পাবেন। তাহলে দুনিয়ার হাসানা হচ্ছে কয়টা বলুন? 10টা। 1 নম্বর হচ্ছে যারা কোরআন পেয়েছে, 2 নম্বর যারা হেদায়েত পেয়েছে, 3 নম্বর যারা সুস্থ আছে, 4 নম্বর যারা উত্তম রিজিক পেয়েছে, 5 নম্বর যারা উত্তম পরিবার গঠন করতে পেরেছে, 6 নম্বর যারা ইবাদতের তৌফিক পেয়েছে, 7 নম্বর যারা সত্যের উপরে টিকে আছে, 8 নম্বর যারা জ্ঞান অর্জন করেছে, 9 নম্বর যারা ঐক্যবদ্ধ, 10 নম্বর যারা ইসলাম প্রতিষ্ঠিত করে, এরা হচ্ছে দুনিয়ার হাসানাগুলো পেয়েছে। এখন আমার আপনার বিবেকটাকে প্রশ্ন করলে বুঝতে পারবো যে এই 10টার সাথে আমাদের সম্পর্কটা কতটুকু নেই। যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনি ফিদ দুনিয়া হাসানা পেয়েছেন। এরপর হচ্ছে পরকাল জগতে অফিল আখিরাতি হাসানা। এক কথায় শেষ করে দিই, পরকাল জগতের হাসানা হচ্ছে 5টা। কয়টা বলুন তো? ফিদ দুনিয়া হাসানা, অফিল আখিরাতি হাসানা। পরকাল জগতের হাসানা হচ্ছে আবার 5টা। 1 নম্বর হচ্ছে মৃত্যু, ভালো মৃত্যু হওয়া। এই দুনিয়াতে কাফের, মুশরিক, বেঈমানও মৃত্যুবরণ করে, আর
মুমিনরাও মৃত্যুবরণ করে, দুইজনের মৃত্যু যদি এক হয় কোনো পার্থক্য থাকলো কি বলুন তো? ইমানদারদের মৃত্যুটা ভালো হতে হবে। যাদের মৃত্যুটা ভালো হয় তারা হচ্ছে অফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানা তিনি পেয়েছেন। 2 নম্বর হচ্ছে কবর যেন ভালো হয়। কবরে আপনার নেতা আপনার সাথে যাবে না, আপনার সন্তান সন্ততি আপনার সাথে যাবে না। দুনিয়াতে এসেছিলেন একাই, আবার যেতে হবেও একা। ধনী মারা গিয়েছে, তার জন্য কবর হচ্ছে 3.5 হাত। ফকির মিসকিন মারা গিয়েছে, তার জন্য কয় হাত? একই কিন্তু স্থান। এই কবরটা যেন ভালো হয়। কবরের যে প্রশ্নটা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, এই রবের হুকুম মতো যদি আপনি চালান জীবনটা, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারপর জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন দিন মতবাদে জীবনটা পরিচালনা করেছেন, মান রব্বুকা মা দীনুকা, কোন জীবন ব্যবস্থায় জীবনটা পরিচালনা করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আসা হবে এবং দেখানো হবে এই ব্যক্তির আদর্শ মতে আপনি জীবনটা পরিচালনা করেছেন কিনা। তো তার আদর্শ যদি আপনি না মানেন, তাহলে তাকে তো আপনি চিনতে পারবেন না। এই কবর যেন ভালো হয়, অফিল আখিরাতে হাসানা, এগুলো হচ্ছে আখিরাতের হাসানা। 3 নম্বর হচ্ছে হাসর যেন ভালো হয়, তামাম পৃথিবীর সকল মানুষেরা সেখানে উঠবে এবং জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটা মানুষের সামনে। আপনার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কতটুকু ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? তাহলে সেই দিন যদি আপনি জবাবদিহিতা করতে পারেন ভালো মতো, তাহলে সেটা হবে হাসরের ভালো। 4 নাম্বার হচ্ছে, শেষ করে দিচ্ছি, জান্নাত পাওয়া। যদি আপনি জান্নাত পান, তাহলে অফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানা পেয়েছেন। 5 নম্বর, শুধু জান্নাত পেলেই হবে না, আল্লাহর দিদার পাওয়ার দরকারও আছে না নাই? 5 নম্বর হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ তাআলা ইমানদারদের সাথে, জান্নাতি বাসীদের সাথে আল্লাহ তাআলা পরকাল জগতে দেখা করবেন। এটা হচ্ছে অফিল আখিরাতে হাসানা। এইগুলো হচ্ছে পরকাল জগতের হাসানা। তাহলে পরকাল জগতের হাসানা হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে ভালো মৃত্যু হওয়া, 2 নম্বর কবর যেন ভালো হয়, 3 নম্বর হচ্ছে হাসর ভালো হওয়া, 4 নম্বর হচ্ছে জান্নাত পাওয়া, 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার দিদার। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে ইসলাম মোতাবেক আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইসলাম মোতাবেক ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নিজের জীবনগুলোকে পরিচালনা করার তৌফিক যেন দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।